নমস্কার সবাইকে, চলে আসছি হোলির একটা ব্লগ নিয়ে। এই মেয়েটা পুরা খুশি খুশি হাসতে হাসতে আসতেছে, আর আমরা এসে যাই দেবী বাড়ি ওখানে, যেখানে বসন্ত উৎসব পালিত করা হচ্ছিল। আর এই মেয়েটা একা একা এখানে নাচতেছে, কি আর বলবো। আমরা কিছুক্ষণ ওইখানেই থাকলাম, আমার ভিডিও করাচ্ছিলাম, আর এই মেয়েটা আমার হাতে পার্স ধরাই দিয়েছে নিজের। তারপর আমরা চলে আসি স্টেডিয়ামে, আর আমাদের খুবই গরম লাগছিল, তাই একটু আখের রসটা নিলাম, আখের রস খাচ্ছিলাম। তারপরে নিল স্পেশাল লস্যি, আর আমি দিলাম হঠাৎ এর গায়ে আবির। কেসা লাগা। তারপর আমরা চলে আসি মিতালি রেস্টুরেন্টে আমাদের, কারণ প্রচুর খিদা পাইছিল তার জন্য, আর গরমও লাগছিল প্রচুর। আর এ খাওয়াও শুরু করে দিছে বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে যাই রাজবাড়ির ওখানে, আর আমাদের অবস্থা খুব টায়ার্ড লাগতেছিল, তার জন্য আমরা গাছের তলায় বসে থাকি আরামসে। তারপরে হঠাৎ দেখা হয় রানার সাথে, দেখুন রানার অবস্থাটা কি হয়। ঠিক আছে তো রানা, নট ব্যাড, লেকিন রাজবাড়ির মধ্যে কি বিয়ে পাইলি তোরা? নমস্কার, ওয়েলকাম টু পার্ট 2। আমরা বসে বসে সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম। তারপরে ও যায় রিস্তাকে আবির দিতে গেলে, তখন রিস্তা একটু ভয় পায় যে আমার রানার মতনই অবস্থা হবে। আরে পাগলি, সুন্দরী এত ছবি তুল না। আর এখানে রানা এখানে ফটো তুলতেছে, ফটোগ্রাফার রানা। মেয়েদের ফটো তুলতে তো একদম এক্সপার্ট, ছেলেদের ফটো তুললে বাস হয়ে গেল। আর ফটো তোলা আমি শুয়ে শুয়ে দেখছি। তারপরে রাজবাড়ির থেকে আমরা চলে গেলাম সাগরদিঘি, কারণ আমরা 5টা অবধি ওখানেই ছিলাম। তারপরে চলে আসি খাওয়া দাওয়ার ওইখানে। রানার অনেক জোরে খিদা পাইছিল, রানার মুখের অবস্থা একদম। সবারই প্রায় গরম লাগতেছিল, তাই আইসক্রিম নিতে লাগলো। তারপরে আইসক্রিম খাওয়ার পর চাউমিন নিল রানাও নিল, আমরাও খাইলাম চাউমিন। চাউমিনটা একটু পরিমাণে ঝাল হয়ে গেছিলো, তাই রানার নাকের থেকে রস টপকাচ্ছে। রানার একটু বেশি অল্প খিদা পেয়ে যায়, তাই একটু খাওয়া দাওয়া শুরু করতেছে রানা। ওটা করতে হবে যে রানা কি কি খাইলো আজকে। চিয়ার্স। আর প্রীতি প্ল্যানিং করছিল লাস্টে যাওয়ার সময় সবাই ভূত হয়ে যাবে, এই দেখুন। আমিও তাহলে কেন ছাড়বো, আমি ওকে ভূতটা বানাই। ততক্ষণে আপনারা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই গাইস।